আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাসপোর্ট করতে কি কি কাগজ আগে সংগ্রহ করে নেবেন, না হলে ভোগান্তিতে পড়তে হবে, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে একদম ক্লিয়ার করে দিব পাসপোর্ট করতে কি কি কাগজ আপনারা আগে সংগ্রহ করে নেবেন। তো পাসপোর্ট করতে প্রথমেই আপনারা একটি কাগজ পেয়ে যাবেন, সেটি হচ্ছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন সেই আবেদন ফর্মটি কিন্তু আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন 3 পেজের। তো এটি হচ্ছে 1 নম্বর কাগজ। এরপরে আপনারা ওখান থেকে আরেকটি কাগজ পাবেন, সেটি ডাউনলোড করে নেবেন, সেটি হচ্ছে সামারি কপি। সামারি কপির পরে আপনারা কি ধরনের পাসপোর্ট করবেন সেই অনুযায়ী আপনাদের একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পরিশোধ করতে হবে। তো সেটি আপনারা ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমেও আপনারা পরিশোধ করতে পারেন। তো অনলাইনের মাধ্যমে আপনারা বিকাশ অথবা নগদ দিয়ে সেই অ্যামাউন্টটি পরিশোধ করে দিতে পারেন। তো এই পরিশোধের পরে সেখান থেকে আপনারা একটা পে স্লিপ পেয়ে যাবেন, সেই পে স্লিপটা ডাউনলোড করে নেবেন। তো এই হলো মোট 3টি কাগজ: অনলাইনে আবেদন কপি, সামারি কপি, পে স্লিপ। এটা সবার জন্য লাগবে। এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এনআইডি কার্ডের ফটোকপি, অথবা যাদের 18 বছরের নিচে বয়স তারা জন্ম সনদ ইংলিশ ভার্সন দিয়েও আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে নাগরিক সনদ। নাগরিক সনদটি আপনারা ইউনিয়ন পরিষদে অথবা কাউন্সিলে যেয়ে পেয়ে যাবেন। এরপরে যারা আপনারা বিবাহিত তাদের জন্য অবশ্যই বিবাহের কাবিননামার ফটোকপি লাগবে, আর যারা অবিবাহিত তাদের জন্য কিছু লাগবে না। এরপরে যেটি লাগবে হচ্ছে আপনাদের ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি লাগবে। তো এক্ষেত্রে আপনারা বিদ্যুৎ বিলের অথবা পানি বিলের অথবা গ্যাস বিলের একটি কপি দিতে পারে। তো এই কপিটা যখন আপনারা দিবেন সেই সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যেখানে আছেন, মানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, নিজের বাড়ি না হোক অথবা যে কোনো ভাড়া বাসায় থাকেন, সেখানকারই একটা বিদ্যুৎ বিলের অথবা গ্যাস বিল অথবা পানি বিলের কপি দিবেন প্রেজেন্ট অ্যাড্রেসের। এরপরে আপনারা যদি সরকারি চাকরিজীবী হন তাহলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য এনওসি অথবা জিও দিতে হবে। তো আপনারা যদি এনওসি অথবা জিও দেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাগজপত্রই কম লাগে। যারা হচ্ছে এনওসি দিবেন তাদের ওখানে যাওয়ার পরে আপনাদের এনওসি ভেরিফাইড করে দিবে, তারপরে আপনাদের অত বেশি কাগজ লাগে না, এবং যারা সরকারি চাকরিজীবী তাদের ভোগান্তিটাও একটু কম হয়। তারপরে যারা শিশু, মানে অপ্রাপ্তবয়স্ক, তাদের কিন্তু একজন গার্ডিয়ান দরকার। তো সেক্ষেত্রে তাদের পিতামাতার এনআইডি কার্ড অথবা জন্ম সনদ দিতে হবে, এবং সেই শিশুর 3 সাইজের ছবি দিতে হবে। তো এই হলো, এই কাগজগুলো দিয়েই আপনারা হচ্ছে পাসপোর্ট করতে পারবেন। যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন আপনাদের শিডিউল অপশন থাকতে পারে, যারা ঢাকায় আবেদন করবেন অথবা যারা মফস্বল শহরে আবেদন করবেন তাদের শিডিউল নাও থাকতে পারে। নির্দিষ্ট একটা ডেট থাকতে পারে যে এই দিনে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, আপনারা সেই দিন যাবেন, সেই দিন আপনারা এই সকল কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন। না হলে কিন্তু কোনো একটি কাগজ যদি আপনারা না নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের ভোগান্তিতে পড়তে হবে। তো এই সকল কাগজপত্রগুলো যদি আপনারা নিয়ে যান তাহলে আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে হবে না। আর যারা সরকারি চাকরিজীবী কিন্তু রিটায়ার্ড, তারা কিন্তু রিটায়ার্ডের প্রমাণস্বরূপ যে কাগজ থাকে আপনারা সেই পেপারটি ফটোকপি করে নিয়ে যাবেন। আর এক্ষেত্রে আপনাদের কোনো ছবি নিয়ে যাওয়ার দরকার নেই, ছবি লাগে না। আপনারা যখন অনলাইনে আবেদন করবেন ওই সময় ছবি আপলোড করে দিতে হয়, ওই সময় আপলোড করে দিলে আর কোনো ছবির প্রয়োজন হয় না। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।